পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার আমরা ছুড়ে দিচ্ছি এক মারাত্মক চ্যালেঞ্জ। আপনি আপনার সবচেয়ে পছন্দের গান বাংলা, হিন্দি কিংবা ইংলিশ যদি শুনতে চান এই মুহূর্তে আমাদের রেডিওতে, তাহলে টিনটিন সেটা চালাবে মাত্র 300 সেকেন্ডে। 300 সেকেন্ড, 300 সেকেন্ডে যদি টিনটিন আপনার গান চালিয়ে দেয়, তাহলে টিনটিন কিন্তু জিতে যাবে আর আপনি কিন্তু হেরে যাবেন। আর তখন টিনটিন যা বলবে আপনাকে কিন্তু সেটাই করতে হবে। আর টিনটিন যদি আপনার গান না চালাতে পারে, তাহলে কি হবে? जो डर गया समझो मर गया। টিনটিন আপনার কৃতদাস। যা বলবেন তাই শুনতে বাধ্য। তাই টিনটিনকে চ্যালেঞ্জে হারাতে চলে আসুন এই নাম্বারে 2414606024 একটা কথা বলে দি, টিনটিনকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। সতর্কবার্তা, একটি বিশেষ ঘোষণা। এই অনুষ্ঠানটি রামগরুড়ের ছানাদের জন্য নিষিদ্ধ। যাদের হার্টের রোগ আছে, হাসলে ফোকলা দাঁত নড়ে, পকেটে অনেক টাকা আছে, উচ্চ শিক্ষিত, বিশেষজ্ঞ এবং আতেলদের জন্য নিষিদ্ধ। দাঁত মাজতে মাজতে এই অনুষ্ঠানটি শুনুন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম হলো টিনটিন। আজকে এখন সময় 8টা। আমি আপনাদের সঙ্গে রয়েছি একেবারে লাইভ। আপনাদের সব থেকে পছন্দের গান টিনটিন এক্ষুনি আপনার জন্য চালাতে পারে যদি আপনি ফোন করেন আমাকে ফোন করুন। আপনি যেখান থেকে শুনছেন, যাই করুন না কেন, আপনার সব থেকে পছন্দের গান এক্ষুনি শুনতে আমাকে ফোন করুন। जुदा होके भी तू मुझ में कहीं बाकी है, पलकों में बन के आंसू तू चली आती है। जुदा होके भी जिंदा हूँ मैं जिंदगी बिन तेरे मैं, दर्द ही दर्द बाकी रहा है सीने में, सांस लेना भर ही यहाँ जीना नहीं है। अब तो आदत सी है मुझको ऐसे जीने में। जुदा होके तू मुझ में कहीं बाकी है, पलकों में बन के आंसू तू चली आती है। साथ मेरे है तू हर पल शब के अंधेरे में, पास मेरे है तू हर दम उजले सवेरे में। दिल से धड़कन भुला देना आसान नहीं है, अब तो आदत सी है मुझको ऐसे जीने में।
রয়েছেন এখন টিনটিনের সঙ্গে একেবারে লাইভ 8টা বাজে 1 মিনিট সময়, আর এটা এক্স্যাক্টলি সেই সময়টা যে সময় আপনার সঙ্গে লাইভ এই অনুষ্ঠানে আপনাকে গান শোনানো হয়। আপনার সব থেকে পছন্দের গানটা টিনটিনের কাছে আছে, টিনটিনের ম্যাজিক ল্যাপটপ কিন্তু সেই গানটা চালাতে পারে। আপনি কি ট্রাই করতে চান? যদি আপনার সব থেকে প্রিয় গানটা 300 সেকেন্ডের মধ্যে শুনতে চান তাহলে রেডি হয়ে যান। সতর্কবার্তা, একটি বিশেষ ঘোষণা। এই অনুষ্ঠানটি রামগরুডের ছানাদের জন্য নিষিদ্ধ। যাদের হার্টের রোগ আছে, হাসলে ফোকলা দাঁত নড়ে, পকেটে অনেক টাকা আছে, উচ্চ শিক্ষিত বিশেষজ্ঞ এবং আতেলদের জন্য নিষিদ্ধ। দাঁত মাজতে মাজতে এই অনুষ্ঠানটি শুনুন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সৃজা রয়েছে, তাই তো? সৃজা, তুমি কি করো? মাধ্যমিক দিচ্ছি। আর আজকে তুমি পড়াশোনা, কালকে পরীক্ষা আছে নাকি? মঙ্গলবার আছে। হ্যাঁ। কি গান শুনবে তুমি? আমি মায়াবন বিহারি। আজকে হঠাৎ তুমি তো হিন্দি গান রিকোয়েস্ট করো না রোজ? না, বাংলা গান তো করি। তাই? মরণকালে হরির নাম। মানে পরীক্ষার আগে এখন রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, মঙ্গলবার কি পরীক্ষা দেন? অঙ্ক। অঙ্কের প্রিপারেশন শেষ? হ্যাঁ, মোটামুটি শেষ। কিসে কোনো টেনশন হচ্ছে না? না, খুব একটা না। হ্যাঁ, খুব একটা না। তোমার অঙ্কের মধ্যে কোন জিনিসটা সবথেকে ফেভারিট তোমার? আমার ফেভারিট সাবজেক্ট হ্যাঁ, ইংলিশ। ইংলিশ? তোমার ইংলিশ পরীক্ষা তো হয়ে গেছে? হ্যাঁ। তাই? আর মাধ্যমিক পরীক্ষার পর তো একটা বিরাট বড় সময় পাবে। হ্যাঁ। তো সেই সময়টা কিভাবে কাটানোর প্ল্যান? বন্ধুদের সাথে, ফ্যামিলি। অনেক বন্ধু? হ্যাঁ। সব থেকে প্রিয় বন্ধুদের নাম বলতে চাইবে নাকি এখন? প্রিয় বন্ধু সঞ্জয়, মৌমিতা, অনিরুদ্ধ। কলকাতার কোথায় কোন কোন জায়গাগুলো ঘুরতে ভালো লাগে? কলকাতা অনেক জায়গায় আছে। নিকো পার্ক। নিকো পার্কে ওয়েট এন্ড ওয়াইল্ডে গেছো কখনো? হ্যাঁ, গেছি। স্নান টান করেছো? হ্যাঁ। আর গঙ্গায় স্নান করেছো কোনোদিন? গঙ্গায় একবারই স্নান। আমার এক বন্ধু বললো ওয়েট এন্ড ওয়াইল্ডে নাকি স্নান করলে গঙ্গা থেকে বেশি নাকি পুণ্য হয়। হ্যাঁ, ঠিকই আছে, গঙ্গার মতো নোংরা না। গঙ্গাকে তুমি নোংরা মনে করো? কালীঘাটের গঙ্গা তো রঘুপুরি। তুমি কোথাকার গঙ্গা, কোন কোন জায়গায় গঙ্গায় স্নান করেছো? আমি একবারই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের গঙ্গাতে আমি একবার স্নান করেছিলাম। তুমি ওখানে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল, জলটা পরিষ্কার করছিল, আমি স্নান করছিলাম। ওরা খুব একটা স্পেশাল ফেসিলিটি আবিষ্কার করেছে। সত্যি, কিন্তু 20 টাকা করে নেয়, জলটা পরিষ্কার করে আর স্নান করায়। তুমি ফেসিলিটি দেখোনি? না, এটা নতুন বেরিয়েছে একটা ফেসিলিটি। আচ্ছা, বলছি যে আমি খুব আজে বাজে কথা বলি না? না, কথার কোনো মানে নেই। কিন্তু ভালো লেগেছে। তুমি কি জানো যে তুমি এখন তোমার গানটা যদি আমি চালাই তুমি চ্যালেঞ্জে হেরে যাবে? হ্যাঁ, জানি। হ্যাঁ, জানি। তার চ্যালেঞ্জে হেরে গেলে কি করতে হয় সেটাও কি তুমি জানো? হ্যাঁ। কি? এই তো কিছু একটা বলবে, সেটা বলতে হবে। তোমাকে বলতে হবে। তা আচ্ছা, তোমার বাড়িতে কি কি আছে? ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে? ভ্যাকুয়াম ক্লিনার না। কি কি আছে যন্ত্র? হ্যাঁ, যন্ত্র, কম্পিউটার আছে, টিভি আছে। হ্যাঁ, মিউজিক সিস্টেম আছে। জুতো পালিশ করার মেশিন নেই? জুতো পালিশ করার? হ্যাঁ, না। চুল কাটার? না। রুটি তৈরি করার? না। কিচ্ছু ভালো মেশিন নেই? ওয়াশিং মেশিন? হ্যাঁ। হ্যাঁ, ওয়াশিং মেশিন আছে। তুমি বলো যে আমার ওয়াশিং মেশিনটা তুলে আমি গঙ্গায় নিয়ে গিয়ে গঙ্গার যত নোংরা আছে আমি সব একে একে পরিষ্কার করব। তারপর আমি টিনটিনদাকে ফোন করে বলবো গঙ্গা পরিষ্কার হয়ে গেছে, তুমি স্নান করতে যাবে না? বলো। আমি আমার বাড়ির ওয়াশিং মেশিন নিয়ে গঙ্গার সমস্ত নোংরা পরিষ্কার করবো। আর হ্যাঁ, তারপর টিনটিনদাকে ফোন করে বলবো যে গঙ্গার সমস্ত নোংরা পরিষ্কার হয়ে গেছে, তুমি স্নান করবে না। 24146060 নম্বরে এসে আপনি টিনটিনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিন। সেই চ্যালেঞ্জের মাধ্যমে আপনি যদি আপনার গান শুনতে না পান 300 সেকেন্ডে, তখন দেখুন কি হয়। আমি নই স্বপ্ন সঞ্চারিণী, আমি নই। ঠিক আছে, এই গানটা চলুক, আমি আসলটা চালাচ্ছি। মেঘমালা আমি নই, সুখ পরশন প্রিয়া আমি নই।
94146060 নম্বরে আমাদের সঙ্গে এখন একজন বন্ধু রয়েছেন। কে বলছো তুমি? হ্যালো, আমি আমি সন্দীপ বলছি। সন্দীপ, তুমি কি করো জানো পড়াশোনা? আমি মাধ্যমিকে পড়ি। আচ্ছা, মাধ্যমিক ক্যান্ডিডেট। মাধ্যমিক ক্যান্ডিডেটরাই কেন ফোন করে বলো তো এত? কারণ তুমি মাধ্যমিক দিনে কালকে ভালো টিপস দিয়েছিল না, অঙ্কের সময় মঙ্গল সাম্রাজ্যের পতনের কারণ আসবে। হ্যাঁ, জন্যই তোমাকে ফোন করেছি আমার আরো কিছু টিপসের জন্য। যদি মোগল সাম্রাজ্যের পতনের কারণ না আসে তাহলে আমার মাথায় ফাটিয়ে দেবে সবাই। আমি সবাইকে বলে দিই ইতিহাস পরীক্ষা তো হয়ে গেছে। না, তুমি তো বললে অঙ্কের সময় মোগল সাম্রাজ্যের পতনের কারণ আসবে, কালকে তুমি বললে না? তুমি আর কি মারছো আমার সঙ্গে? আচ্ছা, কালকে আমি তোমার প্রোগ্রাম শুনেছি তো। তাই? কটা বন্ধু শুনেছো? আমি পুরো যখন শেষ করলে। তাই? আচ্ছা, আজকে তোমাকে রিকোয়েস্ট করলে লাস্ট না মানে কিছু আগে। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি আজকে সারাদিন কিভাবে কাটালে? এই রবিবার দিনটা কতটা পড়েছো? আজকে 5:30 থেকে 10টা 10:30 পর্যন্ত পড়েছি। আমাদের পারিবারিক প্রবলেম আছে, তার জন্য আমি আমাদের বাড়িতে নেই, আমি অন্য একটা বাড়িতে আছি। কিসের প্রবলেম আছে? পারিবারিক একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো সেই জন্য কোথায় রয়েছো এখন তুমি? আমরা একটা জিয়াদের বাড়িতে আছি। কোথায় সেটা? তোমার পড়াশোনা তাহলে ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, ওখানে থেকে আমি পড়ছি, ওখান থেকে আমি স্কুলে যাচ্ছি। বাইরে থেকে পড়াশোনা করলে বেটার হয় না পড়াশোনা? ঠিক বললাম? হ্যাঁ, সেটা তো তুমি ঠিক বলছো, কিন্তু একটা খুব প্রবলেম আছে, মানে সেটা তো জিজ্ঞাসা করা যাবে না। হ্যাঁ যাবে, কিন্তু মানে এটা অসুবিধা, তোমাকে পরে ফোন করবো, আমি এখন অন্য জায়গায় আছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা কারা কারা রয়েছে? আচ্ছা, প্রবলেম ভেবো না। আচ্ছা, কে রয়েছে তোমার সঙ্গে এখন? আমার সাথে আমি আছি, আমার বন্ধু অপূর্ব আছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, সবার নাম বলে আর সবাই একসঙ্গে বলুক। হ্যালো টিনটিন, একে একে। অপূর্ব বল। হ্যালো টুনটুন। টুনটুন? আরে ভাই রে, বলতে হবে না আমাকে। আচ্ছা, বলছি তোমরা কি আমায় শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ। তাহলে টুনটুন বলছে কেন? আরে এটা আপনার সঙ্গে ইয়াকি করলাম। টুনটুন গেছো, কি করছো তোমরা? আচ্ছা, যাই হোক, বাদ দাও। টুনিমা বলে আপনার কোনো অসুবিধা আছে? আমার আর ভালো লাগছে না কিছু। আর কে আছে? আর আছে আমার বোন আছে এখানে। বোনের নাম কি? বোনের নাম ঋতু। ঋতু আমায় কিছু বললো না? না, ও চলে গেল ওখান থেকে। কেন? এখান থেকে চলে গেল, কোথায় গেল নিচে কে জানে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওই মাধ্যমিক। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ। যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য আমি একটা গান চালাচ্ছি। আচ্ছা, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো কি গান শুনবে ও। তুমি কি গান শুনবে? এই মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। তোমরা বলো সবাই এবার একসাথে। পরীক্ষার হলে গিয়ে আমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বলবো যে a+b² আমি মাধ্যমিকে স্টার পাবো। বলো। পরীক্ষার হলে গিয়ে আমি বোর্ডের দিকে তাকিয়ে বলবো কি হোল স্কয়ার, বুঝলাম না। যে কোনো একটা ফর্মুলা বলো পুরো। ওই তো a+b² হোল স্কয়ার মাধ্যমিকে স্টার পাবো। হ্যাঁ। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। তোকে দিলাম, এই মন তোকে দিলাম। প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার, দু চোখে কালো মুছে তাকালো পূবের বন্ধ দ্বার।
জাগা পাখি ডাকে ওই দূরে, স্বপ্নেরা ডানা মেলে রোদ্দুরে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, তোকে দিলাম এই মন, তোকে দিলাম। আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার, উত্তর খুঁজে পেল প্রশ্নেরা, সত্যির ছোঁয়া পেল স্বপ্নেরা, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, তোকে দিলাম এই মন, তোকে দিলাম মন, তোকে দিলাম এই মন, তোকে দিলাম। আমাদের সঙ্গে এখন 24146060 নম্বরে 8টা বেজে 13 মিনিটে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন এই মুহূর্তে এই লাইভ টেস্ট ট্রায়াল প্রোগ্রামে। কে? উৎস। উৎস, তোমার উৎস কোথায়? মানে তুমি কি করো? আচ্ছা, আমি সাউথ পয়েন্টে ক্লাস 8 এ পড়ি। তুমি সাউথ পয়েন্টের স্টুডেন্টরা খুব দুষ্টু হয়, কথাটা কি ঠিক? না, হ্যাঁ ঠিক। না বলে ঠিক বললে কেন? প্রথমত ভাবলাম যে স্কুলে মিললে করবো না, এখন কি? তারপর ভাবলাম না সত্যি তো সত্যি। আচ্ছা, তুমি কি হাফ প্যান্ট পরে যাও না ফুল প্যান্ট? ফুল প্যান্ট। ফুল প্যান্ট তো কম্পালসরি। কম্পালসরি? কোন ক্লাস থেকে হয়েছে এটা? তাহলে 6 থেকে। 6 থেকে? হ্যাঁ। তোমাদের ক্লাস টিচার কে? আমাদের বিদিশা আন্টি। হ্যাঁ, বিদিশা আন্টি, বিদিশা সরকার। ও বিদিশা, মানে যিনি ইতিহাস পড়ান? এটা খুব পুরনো হয়ে গেছে না, ইতিহাস না বাংলা। এটা খুব পুরনো হয়ে গেছে মানে? মানে ও আমি কি ওনাকে কথা বলবো ওনার সাথে, বাচ্চাদের আমার পাশে ভাই বলে বসে আছে, ওকে বলে ভয় দেখাতে পারো। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? বিদিশাকে জানো? আমার দিদি। তো টাইটেল কি? একটা ফোন করবো না, পুরো শেষ করে দেবো। ইয়ার্কি মারছো তুমি আমার সঙ্গে? না না, একটা জাস্ট ফোন করবো, 0 একেবারে 0। ও সরি সরি। ভবিষ্যতে একদম অন্ধকার টুনি বাল্ব। হ্যাঁ, ঠিক আছে, ফোন করে দিও এখন। তোমার তুমি কোন সাবজেক্টে সবথেকে ভালো? হ্যাঁ, কোন সাবজেক্টে সবথেকে ভালো তুমি? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স। অঙ্কতে সবথেকে ভালো? একটা প্রশ্ন করবো? না। হ্যাঁ, না। কেন প্রশ্ন করবো না? তুমি তো বললে এইমাত্র ভালো। হ্যাঁ, করো। করবো। হ্যাঁ। একটা গরু হ্যাঁ, 1 মিনিটে হ্যাঁ 4টে গাধাকে তাড়া করে। এসব বলতে আমি উত্তর দিতে পারবো না। তুই অন্য। ঠিক আছে, অন্য। দুটো গাধা 1 মিনিটে 4টে গরুকে তাড়া করে। আচ্ছা ঠিক আছে, কি গান শুনো বলো? বললাম তো আমাকে আমার মতো। হ্যাঁ, না জিন্দেগি না মিলে দিতে পারে না কথা। তুমি এক্ষুনি বললে আমাকে আমার মতো। আর ঠিক আছে, দাও একটা দাও। একটা দিলেই হবে। আজকে দুপুরে কি খেয়েছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ দাও। আগে বলো দুপুরে কি খেয়েছো? দুপুরে? হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কথা বলো। তুমি যেহেতু চ্যালেঞ্জে হেরে গেছো, তোমার একটা কথা বলতে হবে। তোমাকে এই গানটা তো পেয়ে গেছি, গানটা চালাবো, বলতে হবে কথাটা, নালে কিন্তু চালাবো না। তোমাকে বলতে হবে যে শোনো মন দিয়ে। আরে দিদি, আপনি কোথা থেকে হোল্ড করলেন এসে আমাকে? আরে দিদি, কোথা থেকে হোল্ডে চলে এলেন আপনি? দিদি আপনি বলুন না কিছু। ও দিদি, আরে দিদি হিন্দি বুঝি না। আরে দিদি, এক কথা বারবার ইংরেজিতে বলছেন আপনি।
আপনার কলটি আরে দিদি, তিনজন দিদি একসঙ্গে কথা বলছি, আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। দূর 24146060 আমার নাম্বার, ফোন করুন। খুব চালাক না তুমি? উৎস তুমি আমি দেখে নেব। 24146060 নাম্বারে ফোন করতে থাকুন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা। হিন্দুদের সঙ্গে চলছে 8টা বেজে 20 মিনিটে একটা অদ্ভুত চ্যালেঞ্জ, যেখানে আপনি সরাসরি এক্ষুনি ফোন করে আমাদের এই টেস্ট ট্রায়াল পিরিয়ডে আমাদের আপনার সব থেকে পছন্দের গানের কথা বলতে পারেন। আপনার সব থেকে পছন্দের গান শুনতে হলে এক্ষুনি আমাকে ফোন করুন। আমার নাম্বার 24146060। আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু, কে বলছেন? আমি শর্মিলা। শর্মিলা দি, হ্যাঁ। তুমি কি করো? আমি আপাতত হাউস ওয়াইফ, কিছু করি না, ঘরেই থাকি। হাউস ওয়াইফ মানে কিছু করে না হাউস ওয়াইফরা? না, ঘরে কাজ করি। তাহলে বললে কেন কিছু করি না? এটা কি আর কাজ বলে? তাহলে কোনটাকে কাজ বলে? কাজ যেমন আপনারা করছেন। ও আচ্ছা দিদি, একটা কথা বলবো? হ্যাঁ। তুমি একদিন আমার কাজটা এসে করো, আমি তোমার হাউস ওয়াইফের কাজটা করি, দেখি আমি পারি কিনা। পারবে তো? হ্যাঁ পারবে তো? পারবো, একদিন করি না। হ্যাঁ। কিন্তু একটাই কথা, দাদাকে সামলাতে পারবো না, ওটা ছাড়া সব পারবো। হ্যাঁ। তুমি কি রান্না সব থেকে ভালো বানাও? আমি মোটামুটি সবকিছুই বানাই, মানে একটা স্পেশালিস্ট বলে কিছু নেই। তার মানে কোনো খাবারই টেস্ট নেই? হতে পারে। আচ্ছা, সব থেকে কি ভালো বানাও? সবকিছুই ভালো বানাই। সবকিছুই ভালো বানাও? হ্যাঁ। ইটালিয়ান চিকেন একে ও পাস্তা বানাতে পারো? পাস্তা হ্যাঁ পারি। আমি কি বললাম শুনলে না? ইটালিয়ান একে চাপলিন চু পাস্তা, এটা আবার কি? আমি বাঙালি রান্না। বাঙালি খাবার পারো? পোস্তর ঘটিবাটা ঘটিহাটা ডালনা হ্যাঁ সব পারি। পারো?
এটা কিভাবে বানাতে হয়? হ্যাঁ এখন আপাতত বুঝতে পারছি না। আচ্ছা কি গান শুনবে তুমি আগে বলো। আমি আপনার পছন্দের একটা গান শুনবো। আমার পছন্দের পেছন থেকে কে জিজ্ঞাসা করছে? কে? ও আমার বোন। আমি শ্যাম বেনেগল, আমি শ্যাম বেঙ্গল। আপনার বোনকে দিয়ে আমি সিনেমার হিরোইন বানাবো। ও তো হতে চায়। হতে চায়? হ্যাঁ। আচ্ছা দিদি আপনার নাম কি? ওর নাম শর্মিষ্ঠা। আপনার নাম কি দিদি? আমার নাম তো শর্মিলা। শর্মিলা আর শর্মিষ্ঠা দুই দিদি, দিদি আর বোন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা আজকে দুপুরে কি খেলেন? আজকে দুপুরবেলায় মাংস, চিকেন আর মাটন দুটোই। দুটো একসঙ্গে খান আপনারা? হ্যাঁ একসঙ্গে খেয়েছি, পছন্দ আলাদা আলাদা তো। মানে একসঙ্গে দুটো মুখের ভরে খান? না একসঙ্গে দুটো মুখের ভরে খাবো কেন? তাহলে আপনি খান? হ্যাঁ আপনি খান? না আমরা তো গরিব। আমার মা আমার মা প্লাস্টিকের মঙ্গলসূত্র পরে। এত গরিব প্লাস্টিকের মঙ্গলসূত্র পরে। কি বলছেন? কিছু না। আচ্ছা বলছি কি দিদি তোমরা কি গান শুনবে? আমরা আপাতত আপনার পছন্দের একটা গান। ঠিক আছে দিদি, এখানে একটা নিয়ম আছে যে যদি আমি আমার পছন্দের গানটা চালিয়ে দিই, হ্যাঁ তাহলে তোমাদের একটা কথা বলতে হবে। কি? ঠিক আছে তুমি তাহলে দিদি তোমাদের একটা কথা বলার জন্য প্রস্তুত তো? হ্যাঁ বলুন। তোমরা বলো টিনটিন আমরা আরজে হতে চাই, আর তুমি কি গৃহবধূ হবে? তাহলে চলে এসো তোমার মার একটা শাড়ি পরে। বলো। ভুলে গেছি। আবার বলো তোমরা যে টিনটিন গৃহবধূ তুমি হতে চাও, তাহলে একটা কাজ করো, তোমার মার একটা শাড়ি পরে চলে এসো। আমরা আজকে থেকে আরজে তুমি হতে চাও তাহলে তোমার মায়ের একটা শাড়ি পরে চলে আসে। গৃহবধূ হতে চাও তাহলে তোমার মায়ের একটা শাড়ি পরে চলে আসো। টিনটিনকে ফোন করুন চ্যালেঞ্জে হারাতে কিংবা নিজে হেরে একটা গান শুনতে। আবার বলছি আমার নাম্বার 24146060। আমাকে এসএমএসও করতে পারেন। নাম্বার বলছি, লিখুন। রেডি? कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, जो नहीं कहा है कभी तो समझ भी जाओ, हम भी तो हैं तुम्हारे दीवाने हो दीवाने, हम भी तो हैं तुम्हारे दीवाने हो दीवाने। कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, जो नहीं कहा है कभी तो समझ भी जाओ, हम भी तो हैं तुम्हारे दीवाने हो दीवाने, हम भी तो हैं तुम्हारे दीवाने हो दीवाने। আর এই মুহূর্তে টিনটিনের সঙ্গে 24146060 নাম্বারে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। কে বলছেন সাহেব? হ্যালো, কে বলছেন দাদা? আমি ডক্টর আকাশ শাস্ত্রী বলছি। ডক্টর আকাশ শাস্ত্রী। আচ্ছা এই ডক্টরটি কোন ক্ষেত্রে? কোনটা? মানে আপনার নামের সামনে যে ডক্টরটি রয়েছে এটা কোন ক্ষেত্রের ডক্টর? এটা তো আমার জ্যোতিষ জগতে। মানে আপনি একজন ভবিষ্যৎ বলে দিতে পারেন? মোটামুটি। আচ্ছা দাদা আমি কি জীবনে বড় হতে পারবো? সেটা আপনার যতটুকু আমি অনুষ্ঠান শুনছি সেই শোনার মধ্যে দিয়ে বলছি যে আপনার ল্যাঙ্গুয়েজের যে ধরন, আশা করছি আপনি অনেক বড় মানুষ হবেন। মানে বড় আরজে হতে পারবো না? হ্যাঁ বড় আরজে হতে পারবেন। সত্যি দাদা? একদম 100। তুমি আশীর্বাদ করছো তো আমাকে? হ্যাঁ। আচ্ছা দাদা তোমার আমি তুমি করে বলতে পারি? 100 বার। তাহলে তুমি আমায় তুমি করে বলতে পারো? আচ্ছা দাদা তোমার ব্যাপারে একটু বলো না, তুমি
কি কোথায় থাকো, কিভাবে মানে কি করো, একটু বলো না তোমার ব্যাপারে। আমি থাকি সোনারপুর। সোনারপুর থেকে কেমন শুনছো? ও, আর দাদা তোমার হবি কি? আমার হবি হচ্ছে অ্যাস্ট্রোলজার। ও, অ্যাস্ট্রো মানে এটাই সারাদিন করো? এটাই করি, আর বাদ বাকি সময় যেটা আছে, একটা পুরুষ মানুষের যে নেশা থেকে হ্যাঁ আমার হচ্ছে লেখার জগতে আছে। আমি কবিতা লিখি বা যাত্রা বইও লিখি। আপনাদের ওখানে গিয়েও ছিলাম। হ্যাঁ, শিবানিধির সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, শিবানিধি বললো যে আপনার কবিতাগুলো অনেক বড় বড়, হ্যাঁ, তা আপনি ছোট করে লিখে নিয়ে আসুন। আমি তোমাকে বলছি দাদা, তুমি কি কথা হয়েছিল আমি জানি না, কার সাথে হয়েছিল, কিভাবে। শিবানিধি হয়তো তাড়াহুড়োর মাথায় জানি না কি বলেছেন তোমাকে। আমি তোমাকে আবার বলছি, আমরা নতুন করে নতুন ভাবে শুরু করছি, তো তুমি তোমার লেখালেখি নিয়ে আমার সাথে, আমাদের একটা SMS নাম্বার আমি দিচ্ছি, সেই নাম্বারে যে কোনো সময়, আমি জানি আমার নাম্বার আছে, তুমি সেই নাম্বারে যোগাযোগ করে ইমিডিয়েটলি এসো, তোমার যা যা লেখা আছে নিয়ে আসবে প্লিজ। হয়তো তখন তাড়াহুড়োর মাথায় কিছু অনেক সময় হয় না, খুব চাপের মাথায়। যাই হোক, আমরা কাজের কথা বলি দাদা। আচ্ছা দাদা, তোমার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলায় কেটেছে খুব প্রত্যন্ত একটি গ্রামে, যেখানটায় বর্তমান যে আয়লা হয়ে গেল, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অসপাড়া গায়ে আমার জন্ম। সেখান থেকে আমি চলে আসি কলকাতায়। এখন কলকাতাতেই আছি। তোমার কোন গ্রাম বললে? আমার হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, মানে লাহাড়িপুর অঞ্চল বলে। ও, আর দাদা বলছি কি যে তোমার আমি শুনেছি সুন্দরবনে যারা মানুষ হয় তাদের মনটা একদম অদ্ভুত হয়, মানে অন্য ধরনের মানসিকতার মানুষ হয়, একদম মাটির মানুষ হয়, ঠিক বললাম? হয়তো আপনি এটা বাচন ভঙ্গির দিক থেকে ঠিক বলেছেন, হ্যাঁ, কিন্তু দেখুন অনেকের হয় না। এই যেমন তোমার হয়নি, তার কারণ তোমাকে আমি তুমি করে বলছি, তুমি আপনি করে বলছো। না, এটা কি বলবো বলুন। আচ্ছা ঠিক আছে, আমি তুমি করেই বলবো। হ্যাঁ, আচ্ছা আজকে কি খাওয়া দাওয়া হয়েছিল দাদা বাড়িতে? আমি নিরামিষ আসি। সবসময় নিরামিষ খাও? হ্যাঁ। কেন দাদা, কবে থেকে শুরু করেছো এটা? আমি জন্ম থেকেই বলতে পারি। জন্ম থেকে? জন্ম থেকে মানে মা বাবাই কি ছোটবেলা থেকে ঠিক করেছিল নিরামিষ খাওয়াবে? আমাদের সবাই বৈষ্ণব। তাই? দাদা তোমার জন্য কি গান শোনাবো বলো? আমার জন্য আমি ওই জন্য বলছি যে যারা এই FM তরঙ্গের সকল শ্রোতাদের আমি জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমিও তোমাকে প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা এবং প্রীতি চিন্তা। আর যারা এই FM তরঙ্গ সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে জানাই আমার ভক্তির পুষ্পাঞ্জলির অর্ঘ্য। দাদা একটা কথা বলি, পুষ্পাঞ্জলির অর্ঘ্য দেওয়ার আগে, এই তরঙ্গ কিন্তু সৃষ্টি অনেক আগে হয়ে গেছে। এই রেডিওটা সৃষ্টি করেছেন যাদবপুর ইউনিভার্সিটির মানে কর্মকর্তারা এবং এই অঞ্চলের মানুষেরা। তাদের জন্য একটা জোরদার হাততালি দাদা। জোরদার হাততালি। হ্যাঁ, আমি আপনার পছন্দ মতো একটা গান, তবে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। দাদা একটা রিকোয়েস্ট করবো, তুমি একবার আমাকে বলো, এই টিনটিন তুই কেমন আছিস? প্লিজ ডোন্ট মাইন্ড টু, আমি ওইভাবে বলতে পারবো না, আমি বলছি অন্যভাবে বলছি। ঠিক আছে, একটা কথা বলবো। তাহলে তুমি বলো, কোনোদিন যদি ভূমিকম্প আসে, ঠিক আছে তোমার গানটা আমি পেয়ে গেছি, হ্যাঁ আমার গানটা চালাবো, তাহলে তোমাকে এই কথাটা বলতে হবে এবার, রেডি? হ্যাঁ, শাস্তি স্বরূপ তুমি বলতে, কোনোদিন যদি ভূমিকম্প আসে, আমি এখন না পুরোটা বলি তারপরে, কোনোদিন যদি ভূমিকম্প আসে পৃথিবীতে, আমি যদি কাউকে বাঁচাই সে আমার বউ আর তোকে টিনটিন। কোনোদিন যদি ভূমিকম্প আসে পৃথিবীতে, তাহলে আমার বউ এবং টিনটিনকেই বাঁচাবো। বলেছিলাম রবীন্দ্রসঙ্গীত চালালাম। আমার নাম্বার 9831029196, এক্ষুনি SMS করুন। আবার বলছি 9831029196। নিজের পছন্দের গানের ব্যাপারে রিকোয়েস্ট করতে পারেন, মনের কথা লিখতে পারেন। হাজার হাজার মানুষ শুনছে, ফোন করুন। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী
94146060 নম্বরে টিনটিনের সঙ্গে এই মহা চ্যালেঞ্জে, এই অদ্ভুত চ্যালেঞ্জের খেলায় টিনটিনকে হারাতে বা নিজে হেরে কিছু জিততে এসেছেন আমাদের একজন বন্ধু। তার আগে বলি, আপনারা যারা লাইন পাচ্ছেন না, পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম, একটু অপেক্ষা। আমার SMS নাম্বারটা আরো একবার দিয়ে দিচ্ছি, 9831029196। আই রিপিট, 9831029196। আপনারা এই মুহূর্তে এই নম্বরে সরাসরি SMS করতে পারেন। এছাড়াও ফেসবুকে আপনি RJ টিনটিন পেজে গিয়ে এক্ষুনি আমায় রিকোয়েস্ট করতে পারেন। আমাদের সঙ্গে কে রয়েছে গো? কে বলছো? হ্যালো, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তুমি কি আজকে ফার্স্ট ফোন করেছো? হ্যাঁ। কি করো শর্মিষ্ঠা তুমি? স্কুলে পড়াশোনা করি আর ডান্স শিখি। স্কুলে পড়াশোনা করে এবং ডান্স শেখো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? 8 এ পড়ো। আর কি ধরনের ডান্স করো? সালসা, ডুয়েট। সালসা এবং ডুয়েট? এমন ধরনের ডান্স করো, দু জায়গাতেই ছেলে ছাড়া চলবে না। হ্যাঁ, এই ডান্সটা কে চুজ করতে বলেছিল? এই ডান্সটা কে চুজ করতে বলেছিল যে এমন ডান্স যেখানে ছেলে ছাড়া চলবে না? আমি নিজেই। কেন এরকম ডান্স ছাড়া অন্য ডান্স হলে, যে ভরতনাট্যম, কতগুলি, এখানে এগুলো তো ছেলে লাগে না? ওইগুলো একটু বোরিং টাইপের হয়ে গেছে না, তাই। আচ্ছা, আমি যদি ডান্স শিখতে চাই, আমি তাহলে এই ধরনের ডান্স শিখবো, মেয়ে ছাড়া চলবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কিন্তু তুমি ঠিক করছো না। কেন? তুমি কি ছেলে ছাড়া চলবে না এই জন্য এই ডান্স শিখতে এসছো? না, তার জন্য না। তাই? আচ্ছা, তুমি কোন কোন ডান্সের উপর পারফর্ম করেছো, কোন কোন গানের উপর শুনি? আরে কাকে জিজ্ঞাসা করছো? উলালা। হ্যাঁ, উলালা করেছি। আর মিথ্যে কথা বলছো তুমি, নালে ভুলেই গেছো কোন কোন ডান্সে কোরিওগ্রাফ করেছো। আচ্ছা ঠিক আছে, কি কি প্রপস ইউজ করেছো? ডান্সে প্রপস হয় তো, জানো তো? হ্যাঁ। ছাতা, ব্যাগ, জুতো, চুনকালি, তো তুমি কি কি ব্যবহার করেছো? হ্যাঁ, শিওরলি তুমি মিথ্যে বলছো, তুমি ডান্স করো না, টিভিতে দেখে ডায়লগ দিচ্ছ। ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সালসা নাচে কবার স্টেপ ফেলতে হয় ফার্স্ট বিটে? সবে তো বলছো, এই তো কোনো উত্তরই হয় না এই প্রশ্নের, ননসেন্স প্রশ্ন। যাই হোক, বাড়িতে এসে কি দেখে যাবো? আচ্ছা বাদ দাও এসব কথা। এই কি হলো, কোথায় গেল? এমন প্রশ্ন করেছি চলেই গেল, গান আর শুনলো না। ঠিক আছে বাদ দাও। আবার বলছি, আমাকে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম হলো টিনটিন, আমি শোনাচ্ছি পছন্দের গান। আরেকবার বলি এই কথাটা শুনুন। সতর্কবার্তা, একটি বিশেষ ঘোষণা। এই অনুষ্ঠানটি রামগরুডের ছানাদের জন্য নিষিদ্ধ। যাদের হার্টের রোগ আছে, হাসলে ফোকলা দাঁত নড়ে, পকেটে অনেক টাকা আছে, উচ্চ শিক্ষিত, বিশেষজ্ঞ এবং আতেলদের জন্য নিষিদ্ধ। দাঁত মাজতে মাজতে এই অনুষ্ঠানটি শুনুন। আমাদের সঙ্গে এখন একজন বন্ধু রয়েছেন, তাকে অন এয়ার নেয়ার আগে সবাইকে বলি, আপনারা যারা SMS করছেন, কিভাবে SMS করবেন? পছন্দের গান শুনতে আর্টিস্ট, অ্যালবাম এবং ডিটেইলস লিখে SMS করুন এই নম্বরে 9831029196। আবার বলছি 9831029196। নিজের নাম, লোকেশন এবং মনের কথা লিখতে ভুলবেন না যেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার আমরা ছুড়ে দিচ্ছি এক মারাত্মক চ্যালেঞ্জ। আপনি আপনার সবচেয়ে পছন্দের গান, বাংলা, হিন্দি কিংবা ইংলিশ, যদি শুনতে চান এই মুহূর্তে আমাদের রেডিওতে, তাহলে টিনটিন সেটা চালাবে মাত্র 300 সেকেন্ডে। 300 সেকেন্ডে যদি টিনটিন আপনার গান চালিয়ে দেয়, তাহলে টিনটিন কিন্তু জিতে যাবে আর আপনি কিন্তু হেরে যাবে। আর তখন টিনটিন যা বলবে আপনাকে কিন্তু সেটাই করতে হবে। আর টিনটিন যদি আপনার গান না চালাতে পারে, তাহলে কি হবে? जो डर गया समझो मर गया। টিনটিন আপনার কৃতদাস, যা বলবেন তাই শুনতে বাধ্য। তাই টিনটিনকে চ্যালেঞ্জে হারাতে চলে আসুন এই নাম্বারে 2414606024 14 6060। একটা কথা
বলে দি, টিনটিনকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। টিনটিনের সঙ্গে এখন একজন বন্ধু রয়েছেন। কে বলছো? হ্যালো, কে বলছো? আরে আমি মফিজুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দাদা, হ্যাঁ সন্ধ্যাবেলা কি টিফিন করেছো? হ্যাঁ, সন্ধ্যাবেলা কি টিফিন করেছো? সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা ওই কি সিঙ্গাড়া। সিঙ্গাড়া? হ্যাঁ হ্যাঁ। হাস্য কেন সিঙ্গাড়ার নাম বলে? আমি সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসি। তাই? কটা সিঙ্গাড়া খেয়েছো আজ? আমি আজকে চারটে খেয়েছি। 4টে সিঙ্গাড়া? হ্যাঁ। তোমার লিভার তো কাটছে এখন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি কি জানো যে আমি শুনেছি সিঙ্গাড়ার দোকানে বা তেলে ভাজার দোকানে প্রথম দিন যেদিন দোকানটা উদ্বোধন হয় সেদিন যেই তেলটা থাকে, দোকান যেদিন বন্ধ হয় সেই তেলটা তখনও ফেলা হয় না। তুমি কি জানো এটা? না, জানতাম না তো। এটা কিন্তু শিওর, তুমি কেউ স্বীকার করে না, কিন্তু আমি খুব ক্লোজ কয়েকজন চপালা বন্ধু করেছিলাম, তাদের থেকে ভেতরের খবর বার করেছি। কারণ ওটা না রাখলে নাকি টেস্ট হয় না। তাহলে সবাই মনে হয় নয়, তবে যেই দোকানে টেস্ট সেই দোকানে একটু চেক করে দেখো। আচ্ছা দাদা, তুমি কি করো গো? আমি তোমার ওই এইচসিটি কোম্পানির নাম শুনেছো? হ্যাঁ, আমার কোম্পানি নয়, বলো এইচসিটি কোম্পানি। এইচসিটি? হ্যাঁ, এইচসিটি কোম্পানিতে পেন্টার বা পেন্ট রাইটার হিসেবে আছি। পেন্ট রাইটার মানে? মানে ছবি আঁকা, কিছু লেখা পেন্ট দিয়ে। ও, তুমি তো একজন আর্টিস্ট। হ্যাঁ। জোরদার হাততালি আর্টিস্ট স্যারের জন্য। আচ্ছা তুমি কি শিখেছো এটা কোথাও? হ্যাঁ, বাড়িতে আমার কাকু একজন ভালো আর্টিস্ট ছিলেন। কি কি আঁকতেন উনি? কি কি আঁকতেন? এখন এখানে কাকু অনেক কিছু আঁকতেন, সবকিছুই। তাই? মূলত কি মানে কি কি আঁকতেন মূলত? আমাদের এই শিশুতে বেশি কার্টুন আঁকতে হয়। হ্যাঁ, আমি জানো তো ছোটবেলা থেকে বড় পেন্টার হওয়ার আমার খুব স্বপ্ন ছিল। হ্যাঁ। কিন্তু আমি নিজের মুখ আর আমার ছবির মুখ যখন আয়নায় দেখতাম শখ মিটে গেছিল। আচ্ছা দাদা, আমি জানো তো তাও মোটামুটি ভালো পেন্টিং করি। আমার একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল কিছুদিন আগে, তাকে বলেছিলাম যে আমি খুব বড় একজন পেন্টার। সে কি বলেছিল জানো আমায়? কি বলেছিল? আমাদের বাড়ির ল্যাট্রিনের দরজাটা একটু পেন্ট করে দেবে। তারপর থেকে আমি কাউকে বলি না এই কথা, দুঃখে। আচ্ছা তুমি কি গান শুনবে দাদা? আমি তো তোমাকে এর আগে বললাম বোধহয় একবার। কি গান? ওই আমি এই সেই কৃষ্ণচূড়া? হ্যাঁ। আচ্ছা দাদা তুমি একটা কথা বলো, আমার সামনে যে টমি বসে রয়েছে, তো কুকুর, ল্যাপটপ, মানুষ তিনটের মিক্স, তাই তো? তো একটা কথা বলো যে এই সেই কৃষ্ণচূড়া বলে কোনো গান নেই। কিশোর কুমারের গানের একটা নাম আছে, গানের মাঝখানে আছে এই সেই কৃষ্ণচূড়া, কিন্তু গানটার নাম কি মনে আসছে না। তো মনে না এলে আমার কম্পিউটার কি করে খুঁজবে? আমারও তো মনে আসছে যে এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে না না না। গানটা গাও, তাহলে বেরিয়ে যাবে। গানটা গাও। হাতে হাত চোখে চোখ। গাও গাও। কথা যেত হারিয়ে। তারপরে না এখানে আমার না না নানি আশা নেই, ভালোবাসা আশা ছিল, দেখলে বেরিয়ে গেল। আশা ছিল, ভালোবাসা ছিল। ঠিক বললাম? তাহলে এই চ্যালেঞ্জে কে হারলো? আচ্ছা টিনটিন দা, তোমার বাড়ি কোথায় বললে না? আমার বাড়ি হলো তোমার আমার বাবা যেখানে থাকে আমি ওই বাড়িতেই থাকি। ওহো, না দেশের বাড়ি? দেশের বাড়ি সত্যি বলো, ফ্র্যাঙ্কলি বলবো, আমি কিন্তু গ্রামের ছেলে। হ্যাঁ, কল্যাণী কাঁচরাপাড়া। আমিও গ্রামের ছেলে, তবে কল্যাণী না, মুর্শিদাবাদ। তাই? তুমি কতদিন এসছো কলকাতা? হ্যাঁ, কলকাতা কতদিন এসছো? কলকাতায় আমি ডিসেম্বরে জয়েন করেছি এইচসিসিতে। আমি প্রথম যখন এসেছিলাম না কলকাতায়, কেউ না পাত্তা দিত না, কেউ তাকাতো না আমার দিকে। এমন ড্রেস দিয়েছি না, পুরো কাক হয়ে গেছে, একদম কোকিল। আচ্ছা যাই হোক, আচ্ছা বলছি কি দাদা, তুমি তোমার গানটা আমি চালাবো, তোমার একটা কথা বলতে হবে। হ্যাঁ বলো। কি বলতে বলি বলো তো তোমাকে? তুমি অফিসে কি কাজ, পেন্টিং করো তো? হ্যাঁ। তুমি একটা কথা বলো, টিনটিন আমি একজন আর্টিস্ট, আমি যে কোনো ছবি তোমার জন্য আঁকবো, পৃথিবীর যে কোনো ছবি। আমি যা বলবো সেটাই কিন্তু বলতে হবে, শুনছো তুমি? আমি পৃথিবীর যে কোনো ছবি তোমার জন্য আঁকবো, কিন্তু একটা কথা টিনটিন, কোনো দিন তুমি টাইটানিক সিনেমা দেখে এসে আমায় ছবি আঁকতে বলো না। বলো। বলবো তাহলে? হ্যাঁ। আমি একজন পেন্টার, তুমি আমাকে যে ছবি আঁকতে বলবো সেই ছবি আঁকবো, কিন্তু টাইটানিক ছবি দেখিয়ে তার টাইটানিক ছবি দেখিয়ে না, টাইটানিক সিনেমা দেখে এসে। ও
সরি টাইটানিক সিনেমা দেখিয়ে তার ছবি আঁকতে বলো না কখনো। আমি কি খুব বাজে কথা বলি? আমি কেন বাজে হলাম? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। যারা শুনছেন এই মুহূর্তে টিনকে বলি, যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিও শুনছেন, যেখানে এই মুহূর্তে আপনার জন্য টিনটিন চালাচ্ছে আপনার সব থেকে পছন্দের গান, তাও আবার 300 সেকেন্ডে। নিজের পছন্দের গান শুনতে টিনকে ফোন করুন 2414-6060 নম্বরে। চলছে পরীক্ষামূলক সম্প্রসারণ। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আমাদের সঙ্গে এখন একজন বন্ধু রয়েছেন যার লাইন এক্ষুনি কেটে গেছিল, আবার ফোন করেছো তাই তো? হ্যাঁ। আর লাইনটা কাটলো কি করে? বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? যে কি প্রপস ব্যবহার করবে? আরে কি করে কেটে গেল? আচ্ছা, আমি কি অনেক টাপ টাপ প্রশ্ন করছিলাম তোমায়? সরি, টাপ না, টাপ 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 প্রশ্ন করছিলাম? না। তুমি আজকে কি খেয়েছো দুপুরে? মাংস। কিসের মাংস? খাসি মুরগি দুটো। আরেকবার এই হাসিটা হাসো, আরেকবার প্লিজ। আরেকবার এই হাসিটা প্লিজ, প্রথমবার পৃথিবীর ইতিহাসে এই হাসি শুনলাম। আরেকবার প্লিজ। আচ্ছা, এটা রিকোয়েস্ট করবো, তুমি রেডিওতে আমাদের একদিন সেই হাসিটা আমাদের রেকর্ড করে রাখবে? এই হাসিটা রেকর্ড করে রাখলে আমার অনুষ্ঠানে চালাবো এই হাসির বদলে। হ্যাঁ, আমার এত ভালো হাসি। আচ্ছা, এই হাসিটা কি তুমি কোনো ট্রেনিং নিয়েছো হাসার জন্য? না। আরেকবার প্লিজ, আরেকবার হাসো এই হাসিটা। না। একবার। মনে হচ্ছে কি জানো, একটা 35 বছর পুরনো ভাঙা সরকারি বাস ব্রেক মারলো হঠাৎ করে। আচ্ছা, তুমি কি গান শুনবে? শাম ঢলে মেরি বাহু মে। একটু গানটা সুর করে গাও না। কভি শাম ঢলে, ওটা? হ্যাঁ, দিদি ফেভারিট। আমি পারি না। তুমি পারো না কেন? হ্যাঁ, আচ্ছা, তোমার কে কে শুনছে এখন পেছনে? দিদি। দিদির নাম কি? হ্যাঁ, শর্মিলা। তোমার পুরো নাম? হ্যাঁ, আমার পুরো নাম শর্মিষ্ঠা ঢল। শর্মিষ্ঠা ঢলে পড়ছে একেবারে। বা, শর্মিষ্ঠা। দাঁড়াও দাঁড়াও, শর্মিষ্ঠা আর শর্মিলার জন্য দুজনের জন্য একটা গান চালাচ্ছি, দুজনে মিলে বলো একটা কথা। রেডি? কি বলো? দুজনে শুনছো কি আমার কথা? দুজনে মিলে বলার জন্য প্রস্তুত? তোমাদের গান পেয়ে গেছি, তোমরা দুজনে মিলে বলো, টিনটিন তোমাকে না আমরা ভারতনাট্যম শেখাবো। আর দাঁড়াও, ওয়েট পুরোটা বলি। আর 1 মাস ভারতনাট্যম শেখার পর তোমাকে না আমরা একটা মঙ্গলসূত্র পরিয়ে দেব, আর তারপরে তোমাকে আমি নতুন জীবন দেব, তুমি একজন ডান্সার। বলো। টিনটিন তোমাকে না আমরা ভারতনাট্যম শেখাবো, তারপরে তোমাকে
1 মাস পর মঙ্গলসূত্র পরাবো, তুমি গৃহবধূ হয়ে যাবে। আরে কি ধরনের কথা বলছে মেয়েরা আমাকে? গৃহবধূ হবে গো। এই ধরনের ভাবে অপমান করছো তুমি তোমার দাদাকে? তুমি দুই দিদি মিলে একটা ছেলে, বোকা ছেলেকে পেয়ে এরকম ইয়ার্কি মারছো তোমরা? Only sweet 16. 24146060 নাম্বারটিকে টিনটিনকে এই মুহূর্তে ফোন করুন। 98310299196 নম্বরে SMS করুন। আবার বলছি 98310299196 এ SMS করতে থাকুন। সুর ছবির একটা গান, অনবদ্য সিনেমাটা, অনবদ্য, লাকি আলী। অসাধারণ একটা গান, আমার নিজের ফেভারিট গান। এই গানটা খুব বেশি শোনা যায় না রেডিওতে, কিন্তু আজকে আমরা চালাতে পেরে রিয়েলি খুব ভালো লাগছে। আবার বলছি সবাইকে, আপনারা এক্ষুনি আমাকে SMS করতে পারেন নিজের মনের কথা লিখে, কারোর উদ্দেশ্যে কোনো বার্তা নেই, ইথার তরঙ্গের মাধ্যমে। আর খুব গর্ববোধ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে যে আজ রাত্রিটা, তারপরে কাল 11টা থেকে রেডিও জিইউ সবার মনের কাছে রেডিও জিইউ মানে রেডিও জিইউ ধরা দেবে নতুন ভাবে আপনাদের কাছে, আপনাদের মন জয় করবে কালকে 11টা থেকে। সারা কলকাতা শুনছে, ওহ কি আনন্দ। হ্যাপি লিসনিং। আমাকে এই মুহূর্তে ফেসবুকে আরজে টিনটিন পেজে আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন। চলছে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ, আজকেই লাস্ট দিন যেখানে আমরা এই ধরনের লাইভ টেস্ট ট্রায়াল অনুষ্ঠান করছি। কালকে সকাল থেকে বহু ধরনের প্রোগ্রাম পাবেন, মানে শিক্ষামূলক অনুষ্ঠান আছে, এডুকেশন, ইনফরমেশন, খেলাধুলো, সাহিত্য, বিজ্ঞান, কি নেই আমাদের এই ফুলের ডালিতে। কালকে সকাল 11টা। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना, मगर आना इस तरह तुम कि यहाँ से फिर न जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना। লিখেছে সেলিমপুর থেকে 2000 কমেন্ট ফেসবুকে পড়লে শো করবে না? এখনো পড়েনি 2000 পড়লেই আমি শো করব। শেরলি মুখার্জি নেতাজি নগর থেকে SMS করেছে আমাকে। শিউরিদি নমস্কার। যারা SMS করছে নিজের নাম লিখছে না, যেরকম 92 দিয়ে নাম্বার শুরু 59 এ শেষ, 610 লিখেছো কিন্তু তোমার নাম লেখনি। দেবপ্রিয়া রামলাল বাজার থেকে শুনছে।
আমাদের সঙ্গে এখন 24146060 নম্বরে শাম ঢলার পর মানে সন্ধে হওয়ার পর আমাদের সঙ্গে একজন বন্ধু কথা বলতে এসেছেন। তোমার নাম কি? বিপ্রদীপ তালুকদার। বিপ্রদীপ তালুকদার। তোমার গলাটা শুনে মনে হচ্ছে তুমি আজকে অনেক দুধ খেয়েছো। না, দুধ খাইনি। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার আপাতত ফুচকা। কি করো তুমি? আমি এখন স্টুডেন্ট, 9 এ পড়ি। 9 এ পড়ো? কোন স্কুলে? বাঘাতিন বয়েজ হাই স্কুল। ও তুমি সেই বিপ্রদীপ? হ্যাঁ। কোন বিপ্রদীপ? বুঝতে পেরেছি আমি। তুমি এটা কি করেছো কালকে মানে লাস্ট দিনে স্কুলে গেছিলে, কি করেছো এটা? কি করেছি? তোমার স্যারকে আমি চিনি, তুমি কি জানো সেটা? নামটা বলবো? নামটা বলবো? তুমি আমার সেই ইয়ার্কি মারছো? অঙ্ক স্যারকে? অঙ্ক স্যার? আমি যদি নামটা বলি তাহলে তুমি তো ঠিক আছে ঠিক আছে, তুমি তো ভাবছো আমি তুমি মিথ্যে বলছি। তোমাদের স্কুলের সামনে রাস্তা আছে, মেন রোড? সেটা সবারই থাকে। গাছ আছে তো স্কুলের কোনায়? না, এতে বিল্ডিং তৈরি হয়েছে। আমি তো বিল্ডিং তৈরির আগে বলছিলাম। আচ্ছা, তোমাদের হেড স্যারের গোপ আছে কিনা বলো? না, নেই একদম। এই যে মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বলছি না। ও তুমি তো দেখছি, ঠিক আছে বাদ দাও। আচ্ছা বলছি যে তোমার ফুচকা, ঝাল ফুচকা ভালো লাগে? ঝাল না, বেশি দই ফুচকা ভালো লাগে। কটা খেতে পারো একসঙ্গে? একসঙ্গে 25টা। হ্যাঁ, কি বলছো তুমি? মিথ্যে কথা বলছো। সত্যি কথা বলছি। কোনো ছেলে 25টা দই ফুচকা খেতে পারে না। কেন খেতে পারে না? মেয়ে হলে খেতে পারতো। তুমি খাও না ফুচকা? আমি ফুচকা খাই, কিন্তু 25টা খেতে পারবো আমি? শিওর খেতে পারবে। 25টা যদি খাই পরের দিন সকালবেলা কি হবে জানো তুমি? কি হবে? বুঝবো স্যার। আচ্ছা একদম 30 আছে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি দেখছি অনেক ওষুধের নাম জানো। তুমি কি মানে এই নিয়ে পড়াশোনা করো? না, বাট তুমি অনেক কমন সেন্স আছে তো? হ্যাঁ, সেটা সবারই থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় যে পরীক্ষার সময় যখন টেনশন হয় তার জন্য কি ওষুধ আছে? আপাতত কোনো কিছু বেরোয়নি। বেরিয়েছে? জানি না। তাহলে তুমি কেন জানো না? আমি বলবো উত্তরটা। বলো। সারা বছর ধরে পড়াশোনা। সারা বছর ধরে? সেটা তো সবারই ওষুধ, সবকিছুরই ওষুধ। তুমি কি পড়াশোনায় খুব ভালো? এভারেজ। তোমার প্রিয় সাবজেক্ট কি? হ্যাঁ, তোমার প্রিয় সাবজেক্ট কি? ইংলিশ। তাহলে বাহ, তুমি কোন ক্লাসে জানো পড়ো? 9 এ? 9। ইংলিশ খুব ভালো লাগে? বাহ বাহ বাহ। আচ্ছা, ইংলিশে কটা পেপার? ফার্স্ট একটাই পেপার? একটা। ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? ফার্স্ট চ্যাপ্টার সেলফিশ জায়ান্ট। সেলফিশ জায়ান্ট। সেলফিশ জায়ান্টের মরাল অফ দ্য স্টোরিটা আমাকে বলো। মরাল অফ দ্য স্টোরি? আবার মুখস্থ করতে হবে নাকি আবার? ইংলিশ ফেভারিট তা এর বলতে পারলে না? ঠিক আছে, একটা গ্রামারের প্রশ্ন করি। এখন আমার প্রশ্ন? একটা গ্রামারের ইজি প্রশ্ন করব, ইজি প্রশ্ন। শুনি। হ্যাঁ শুনি। তোমাকে বলতে হবে গানটা চলতে চলতে থামতে গিয়ে চলে পড়লো। মানে? তোমাকে বলতে হবে টিনটিনদার গানটা চলতে চলতে থেমে আবার চলা শুরু করলো। এরকম তো আপাতত জানি না কোনো গ্রামার বেরিয়েছে। গ্রামার বেরিয়েছে মানে এটা বাংলা কি ইংলিশ? এবার কি ধরনের কথা, বোকা বোকা কথা। একটা আমি বাংলা বললাম, সেটা ইংরেজি বলতে হবে। হ্যাঁ বলো, তাহলে বলো। ঠিক আছে, তোমাকে অন্য একটা ইংরেজি বলো, সেটা বলবে? বলো। দুটো জিজ্ঞাসা করবো। বলো, আকাশ আকাশ কেন নীল? Why the sky is blue? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তুমি বলো, আমি কেন পাগল? তুমি কেন পাগল? Why you are so mad? তুমি খুব চালাক। কি গান শুনবে তুমি? আমি কোলাবেরি। গানটা একটু শোনাও আমাদের। আমি শোনাবো? এক লাইন। ঠিক আছে। Distance to the moon, moon color white, white background night, night color black. Oh, why this? Colaveri, colaveri, colaveri. ঠিক আছে।